প্রথম কথা হলো, আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটা সভ্যতাকে ধ্বংস করে দেবেন। তিনি বলেছেন আজ রাতেই বিলীন হয়ে যাবে আস্ত একটা সভ্যতা। মানে ইরানকে বুঝিয়েছেন, ইরানের যে ৫-৬ হাজার বছরের একটা সভ্যতা আছে, এটাকে তিনি ধ্বংস করে দেবেন। আমেরিকার বয়স কিন্তু বেশি না, ২-২৫০ বছর। ইরানের বয়স কিন্তু ৫-৬ হাজার বছর। পার্সিয়ান সভ্যতা, পারস্য সাম্রাজ্য, আমরা যেটা অনেকভাবে শুনেছি। অনেকে অনেক প্রশ্ন করেছেন আমাকে, দেখতে পাচ্ছি যে ভাই আজকে কি নিউক্লিয়ার অ্যাটাক হবে? ট্রাম্পের উপর ভরসা নাই, বাট মার্কিন মূল্যকে যারা আছেন সবাই তো ট্রাম্পের মতো পাগল না। পরাশক্তিকে যারা টিকিয়ে রেখেছেন সবাই কি পাগল হতে পারে? দর্শক, আসেন শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? তিনি বলেছেন আজ রাতেই বিলীন হয়ে যাবে একটি সভ্যতা। ইরান মার্কিন যুদ্ধের এক ভয়াবহ চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারিটি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন মঙ্গলবার রাতে তার দেয়া সময়সীমা বা ডেডলাইন শেষ হওয়ার প্রাক্কালে তিনি গণমাধ্যমগুলোকে ইরানের ব্যাপারে সতর্ক করে বলেছেন আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ট্রাম্প সাধারণত কথা বলেন, ট্রুথ অ্যাকাউন্টে, সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প এরকম ভয়ঙ্কর বার্তা পৃথিবীর উদ্দেশ্যে ছড়িয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আজ যারা ইরানে আছেন, যে সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে, সেখানে আর কেউ ফিরে আসবে না। কিন্তু তিনি চান না এমন কিছু ঘটুক। সম্ভবত তারপরও এটা হতে যাচ্ছে। তবে ধ্বংসের হুমকির প্রাক্কালে তিনি একটি প্রচ্ছন্ন আশার কথাও শুনিয়েছেন, মানে একটা সম্ভাবনার কথাও তিনি শুনিয়েছেন। আর সেটি হলো, তিনি বলেন যদি সেখানে সম্পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং তুলনামূলক বুদ্ধিমান ও কম উগ্রবাদী কেউ ক্ষমতায় আসে, তবে হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু ঘটতে পারে। এখানেই খেলাটা আছে ট্রাম্পের। কে জানে, আজ রাতেই আমরা তা জানতে পারবো। ট্রাম্পের মতে দীর্ঘ ৪৭ বছরের চাঁদাবাজি ও দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটার এখনই সময়। ট্রাম্প তার কৌশলে যে চালটি দিয়েছেন, তিনি ইরানের সরকার বিরোধীদের বোঝাচ্ছেন যে আজকে আমরা পারমাণবিক অ্যাটাক করে পুরো ইরানকে ধ্বংস করে দেব। তোমরা যদি বাঁচতে চাও, আজকে এই ইরানের খামেনি সরকার বা রেজিমের বিরুদ্ধে মাঠে নেমে সভ্যতা বাঁচাও। মানে সে নিজে যখন বোম্বিং করে, অ্যাটাক করে ইরানকে দমাতে পারছে না, বরং ইরান তার কাপড় খুলে ছেড়ে দিয়েছে, তখন তিনি ইরানের জনগণকে হুমকি দিচ্ছেন আজ তিনি একটি সভ্যতার বিলীন ঘটিয়ে দেবেন। ও বাপ রে বাপ, তিনি উপরের ওনার চেয়ে পাওয়ারফুল হয়ে গেছেন, যার নিজেরই 3 বেলা মেডিসিন খেয়ে টয়লেটে যাওয়া লাগে। তিনি ইরানের জনগণকে বলছেন যে তোমরা মাঠে নামো, তোমরা চাইলে একটা নতুন সরকার তৈরি করতে পারো যারা কম উগ্রবাদী, যারা আমেরিকার পছন্দের হবে, অর্থাৎ আমেরিকার কথায় উঠবে, আমেরিকার কথায় বসবে, আর উঠবে আর বসবে। আমেরিকা ইসরায়েল যা বলবে জর্দানের মতো, আরব আমিরাতের মতো বা আরব রাষ্ট্রের মতো। আর তারা এসে এখান থেকে তেল গ্যাসগুলো নিবে, বিনিময়ে তাদেরকে কিছু ছিটে ফুটা দিবে, সেগুলো খেয়ে তারা ডান্ডা খাড়া করে বসে থাকবে, আরবের মতো। ইরানের জনগণ আজ রাতে নামবে কি নামবে না সেটা সময়ের ব্যাপার। কিন্তু ইরান কি বলেছে? ইরান দুটো জিনিস বার্তা দিয়েছে। এক, ইরানের 1,40,00,000 মানুষ ট্রাম্পের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। 1,40,00,000। ইরানের মোটামুটি জনসংখ্যা মেবি ধারণা করছি 9 কোটির মতো। পাকিস্তানে আছে 25 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি। ইরান আয়তনে বড় দেশ হলেও এখানে জনসংখ্যা 9 কোটি। এর মধ্যে 1,40,00,000 নাম এন্ট্রি করেছে ওই দখলদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বুঝতে পেরেছেন? দ্বিতীয় একটি ব্যাপার, মার্কিন সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ চেয়ারম্যান, পেন্টাগনের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, তিনি আজ কি বলেছেন জানেন? তিনি আজকে বলেছেন যে আমরা আমেরিকাতে গিয়ে যে আমরা ইরানে অভিযান চালাতে গিয়ে, মানে পাইলটকে উদ্ধারে গিয়ে সবচেয়ে বড় যে ধাক্কাটি খেয়েছি, সেটা হয়তো অনেকে বুঝবে না বা বিশ্বাস করবে না। কি সেটি? আমরা যখন ইরানে নেমেছি, শুধু ইরানের সেনাবাহিনী বা IRGC নয়, ইরানের যে সকল সিভিল মানে সাধারণ মানুষ আছেন, যাদের কাছে ছোট একটা শটগান আছে বা একটা পিস্তল আছে,
তারাও আমাদের দিকে তেড়ে এসেছে, গুলি ছুড়েছে। মার্কিন সাবেক সিআইএ প্রধান বলছেন যে একটি অ্যাটাকে 6 জন মার্কিন সেনা মারা গেছে, কিন্তু এখনো আমেরিকা অ্যাডমিট করেনি, মানে মার্কিন প্রশাসন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান তো মিথ্যা বলার লোক নন, তিনি বলছেন একটি অ্যাটাকে 6 জন মার্কিন সেনা ওপারে চলে গেছে। কথাটা আবারও রিপিট করি, সেই চিফ অফ স্টাফ চেয়ারম্যান বলছেন যে আমরা যখন ইরানে অভিযানে নেমেছি, চারদিক থেকে ইরানিরা আমাদের ঘিরে ধরেছে। আমরা কল্পনা করতে পারিনি একটি দেশের মানুষ মার্কিন কমান্ডো বাহিনীর সামনে দাঁড়িয়ে পিস্তল বা শটগান বা বন্দুক, তাদের কাছে যে আগ্নেয়াস্ত্রটি আছে সেটি দিয়ে আমাদের গুলি ছুড়েছে। আমরা কজনকে মোকাবেলা করব? শুধু ইরানি বাহিনী নয়, তাদের সামনে দাঁড়িয়ে গেছে অজস্র ইরানিরা। একটা জাতিকে আপনি শেষ করে দিবেন, সভ্যতাকে কি করে? 9 কোটি মানুষকে শেষ করবেন। যদি নিউক্লিয়ার অ্যাটাক করে আপনি ধরেন 8 কোটিও মারেন, 1 কোটি দাঁড়িয়ে যাবে। সবাই জাপানিজ নয়। তালেবানদের কিছু করতে পেরেছেন? পারেননি। তালেবান থেকে লজ্জাজনক বিদায় নিয়েছেন, পুরো পৃথিবী সেই দৃশ্য দেখেছে। ইরান বলছে, ইরানকে ইসরায়েল বলছে আজ রাতে ইরানিরা যেন ট্রেনে, বাসে, বড় বড় মানে যানবাহনগুলোতে না ওঠে, এখানে ইসরায়েল অ্যাটাক করবে। সকল ইরানিকে সতর্ক করছে না ওঠার জন্য। বলছে নিউক্লিয়ার সাইট, বিদ্যুৎ প্ল্যান্ট এবং পানির যে শোধনাগার, সেই জায়গাগুলোতে ডিসেলিনেশন যেটাকে বলি আমরা, সেখান থেকে যেন সবাই সরে যায়। ইসরায়েল সেখানে ভয়াবহ অ্যাটাক করবে। ইরান বলছে, বা ইরান ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যদিও সেটা এখন বড় মাত্রা না ছোট মাত্রা এখন সেই খবর পাচ্ছি না। কয়েকটি জায়গা থেকে দেখলাম যে ইসরায়েল এবং আরবের মধ্যে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। ইরান শুধু এই বার্তাটি দিয়েছে যে যদি ইরান আক্রান্ত হয়, শত্রু দ্বারা যদি ইরান আক্রান্ত হয়, আমি বলে দিচ্ছি বা ইরান বলে দিচ্ছে, নেতা সাহেবের দেশ এবং গালফ কান্ট্রির কিচ্ছু থাকবে না, পুরোটা জ্বালিয়ে খাক করে দেয়া হবে, আস্ত গালফকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইরান বলেছে, আস্ত গালফকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। বিষয়টা হলো আমেরিকা যদি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক চালায়, পুরো ইরানকে শেষ করতে পারবে আমেরিকা? আপনি বলেন সম্ভব না। কারণ কি? ইরানের চারদিকে দেশগুলো কি? ইরাক, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এরকম চারদিকে যে দেশগুলো, এগুলো সবই হলো মার্কিন ঘাঁটি সংবলিত স্থান এবং মার্কিন মিত্র গোষ্ঠীর দেশ। ইরানে যদি বৃহৎ মাত্রায় নিউক্লিয়ার অ্যাটাক করা হয়, এই প্রত্যেকটি দেশ আক্রান্ত হবে। ইউরেনিয়াম, এটা কারো কন্ট্রোলে চলে না, এটা অনেক সময় বাতাসের উপরও ভর করে। আল্লাহ না করুক একটা ইরানের নিউক্লিয়ার চালাতে গিয়ে পুরো মুসলিম সভ্যতাকে যদি পাগলা ট্রাম্প শেষ করে দিতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরাই বলছে তাকে বেসামাল, মানসিক রোগী।